একটা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, এই খেয়াল করবেন, মনোযোগ 100% এদিকে রাখবেন। বুঝে আসছে কথা? যদি মনোযোগ না থাকে তাহলে কিন্তু বয়ান অনেক কিছু আপনাদের কাছ থেকে ছুটে যাবে, কথা ঠিক কিনা? এই জুমার বয়ান এটা আপনাদের জন্য একটা পাথেয়, এটা আপনাদের জন্য একটা শিক্ষা, কথা ঠিক কিনা? এখানে অনেক মানুষ রয়েছে, আমরা মাদ্রাসায় পড়ালেখা করিনি, কি বলেন ভাই? অনেক মানুষ রয়েছে, দিনই শিক্ষা আমাদের ভিতরে অনেকেরই নাই, আছে না নাই ভাই? অনেকেরই আছে নাই। এরপরে অনেকের বয়স হয়ে গেছে, ইচ্ছা করলেও আমরা মাদ্রাসায় ভর্তি হইতে পারবো না। কথা বলে না ভাই? মাদ্রাসায় ভর্তি হতে পারবো না। তাহলে আপনারা শিখবেন কোথায়? আপনারা শিখবেন জুমার বয়ানে, কথা ঠিক কিনা? বছরে 52টা জুমা হয়। কয়টা ভাই? এই কথা বলেন, কয়টা? সবাই কথা বলতে হবে। আমি জুমা পড়াবো, যখন জুমার আলোচনা হবে সকলে কথা বলবেন, কারণ এখানে আল্লাহ পাক আমাকে এখানে নিযুক্ত করেছে আপনাদের প্রতিনিধি হিসেবে, কথা ঠিক কিনা? আপনাদের কিছু শিখানোর জন্য, আপনাদের কিছু দেওয়ার জন্য এখানে এমনিতে আল্লাহ তাআলা নিযুক্ত করেন নাই, কথা ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা নিযুক্ত করছেন কিছু শিখানোর জন্য। উম্মত শিখবে, আজ উম্মত অনেক কিছুই জানে না, বুঝে না, শিখে না। সেজন্য যখন জুমার বয়ান হয় বছরে 52টা, অনেকে আছেন মাদ্রাসায় পড়ালেখা করার সুযোগও নাই, ইচ্ছা করলে ভর্তি হইতে পারবেন না। তাহলে জুমার যে বছরে 52টা জুমা হয়, এই জুমার বয়ানে প্রত্যেক ইমাম সাহেব, খতিব সাহেব নতুন নতুন আলোচনা করে। এই আলোচনা যদি আমরা সুন্দরভাবে শুনি, আমল করি, তাহলে আপনি আমি অনেক কিছু শিখবো, কথা ঠিক কিনা? কথা বলেন ভাই? অনেক কিছু শিখবো, অনেক। কিন্তু এগুলো খুব মনোযোগ সহকারে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। পারবো তো ইনশাআল্লাহ?